হোয়াট এ ফাইনাল ম্যাচ! আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আজ হয়ে গেল এবং যেখানে সাউথ আফ্রিকা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো এবং 98 সাতাশ বছর বাদে কোনো একটা আইসিসি ইভেন্ট কিন্তু জিতলো সাউথ আফ্রিকা। এবং টেস্ট ক্রিকেট, কেন টেস্ট ক্রিকেটকে সেরা বলা হয় সেটা কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেখিয়ে দিল। একদিকে সাউথ আফ্রিকা, একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এবং দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ আমরা দেখলাম। একটু সংক্ষেপে এই টেস্ট ম্যাচটা বলে দিই। লর্ডসে ফাইনাল, সাউথ আফ্রিকা টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালো। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 212 রান করলো। ওয়েবস্টার 71, স্টিভ স্মিথ 66 রান, কাগিসো রাবাডা 51 রান দিয়ে 5টা উইকেট পেল। এরপর সাউথ আফ্রিকা ব্যাট করলো। সাউথ আফ্রিকা 138 রান করলো, প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল। ব্যাডিংহাম 45 রান করলো। কামিন্স 29 রান দিয়ে 6টা উইকেট পেল, 6টা উইকেট। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাট করলো, 207 রানে অল আউট হয়ে গেল, 207। মিচেল স্টার্ক 58, অ্যালেক্স কেরি 43 রান করলো। কাগিসো রাবাডা 4টে উইকেট পেল, প্রথম ইনিংসে 5টা, দ্বিতীয় ইনিংসে 4টে, এনগেন্ডি 3টে। 281 রান সাউথ আফ্রিকার সামনে টার্গেট থাকলো। সাউথ আফ্রিকা সেই টার্গেট রিচ করলো 5 উইকেট হারিয়ে। অ্যাডে ম্যাকেরম্যান 136 রান করলো। বাভুমা 66 রান করলো। 5 উইকেটে সাউথ আফ্রিকা জিতলো। মানে দুর্দান্ত। মানে যদি প্রত্যেকটা জিনিস একটু ভাগ করা যায় না, মানে এই টেস্ট ম্যাচ, যেমন প্রথমে অস্ট্রেলিয়া যখন ব্যাট করলো, ওয়েবস্টার অসাধারণ 71 রান করলো, স্টিভ স্মিথ 66 রান করলো। একটা দুর্দান্ত স্পেল আমরা দেখলাম কাগিসো রাবাডা থেকে, 5 উইকেট কাগিসো রাবাডা পেল। সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামলো, অস্ট্রেলিয়া দুর্দান্ত বোলিং করছিল। ব্যাডিংহাম 45 রান করলো, কামিন্সের অসাধারণ বোলিং, 6টা উইকেট 29 রান দিয়ে। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আনলো, সাউথ আফ্রিকার বোলাররা দুর্দান্ত বল করলো, রাবাডা আবার দুর্দান্ত, এনগেন্ডি আবার দুর্দান্ত। 100 রানে অস্ট্রেলিয়া 7 উইকেট ফেলে দিল। সেখান থেকে মিচেল স্টার্ক 9 নম্বরে ব্যাট করতে নেমে 58 রান করলো, অ্যালেক্স কেরি 43 রান করলো। 282 রান টার্গেট দিল সাউথ আফ্রিকাকে, এবং সবাই ভাবলো যে এই রান সাউথ আফ্রিকা পারবে না, কারণ যে দল প্রথম ইনিংসে 138 রানে অল আউট হয়ে গেছে। 70 রানে সাউথ আফ্রিকার 2 উইকেট পড়ে গেল। এরপর একটা অসাধারণ ব্যাটিং দেখলাম অ্যাডে ম্যাকেরম্যান, তার সাথে ক্যাপ্টেন বাভুমা, খোঁড়াতে মানে লিটারালি হি ওয়াজ লিম্পিং। 147 রান তারা যোগ করলো। এবং আজ যখন চতুর্থ দিনের টেস্ট ম্যাচটা এলো, তখন সাউথ আফ্রিকার জিততে বাকি মাত্র 69 রান। এখানে কিন্তু একটা মানুষ আগ্রহ নিয়ে এলো, কারণ দেশটা সাউথ আফ্রিকা, যাদের লিটারালি একটা চোকার্স একটা তকমা তাদের দেয়া হয়, এবং অপোনেন্ট দেশটা অস্ট্রেলিয়া, যারা প্রচুর ম্যাচে এইরকমভাবে স্ট্রংলি কামব্যাক করেছে। কিন্তু আজ কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডে। অ্যাডে ম্যাকারম্যানের অসাধারণ ইনিংস, বাভুমার গুড সাপোর্ট। তো মানে 27 বছর বাদে সাউথ আফ্রিকা কোনো আইসিসি ইভেন্ট জিতলো, সেটা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবং সত্যি মানে টেস্ট ক্রিকেট যে কেন আলাদা, টেস্ট ক্রিকেট যে T20 ওয়ান ডে তার থেকে কেন আলাদা, এই ফাইনালটা বুঝিয়ে দিল। কি কন্টেস্ট, কি লড়াই! একদিকে বোলিংয়ে রাবাডা, একদিকে বোলিংয়ে কামিন্স, তারপর মাকারমানের ওরম ইনিংস, তারপর মিচেল স্টার্কের ওরমকে 100 রানে 7 উইকেট থেকে অস্ট্রেলিয়াকে লড়াইতে আনা। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। এবং কোথাও যেন এই চোকার্স যে তকমা, সেখান থেকে সাউথ আফ্রিকার বেরিয়ে আসা। দেখো, এই 2025 সালটা না একটা অদ্ভুত সাল। ভারতীয় হিসেবে আমরা প্রচুর হারিয়েছি। আমরা হারিয়েছি কাশ্মীরে সেই পর্যটকদেরকে, যাদেরকে জঙ্গিদের গুলিতে হত্যা করা হয়েছে। আমরা হারিয়েছি সেই মানুষগুলোকে যারা ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এসছিল ব্যাঙ্গালোরের প্রথম আইপিএল জয়ের উৎসাহ করতে, আনন্দ করতে। স্ট্যাম্পেড হয়েছে তারা।
দুদিন আগে আমরা হারিয়েছি ভারতবর্ষের ইতিহাসে অন্যতম ট্র্যাজিক প্লেন ক্র্যাশকে। কিন্তু খেলাধুলার দিক থেকে কিন্তু এবছরটা হচ্ছে পাওয়ার বছর। পিএসজি প্যারিস সাজার তাদের ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগ জিতল। টটেনহামের একটা দীর্ঘ অপেক্ষার পর ইউরোপিয়া লিগ জিতল। আরসিবি প্রথম আইপিএল ট্রফি জিতল। এবং সাউথ আফ্রিকা তাদের ওই চোকার্স অপবাদ ঘুচিয়ে 27 বছর বাদে আইসিসি কোনো ইভেন্ট জিতলো, যেটা তারা শেষ জিতেছিল 1998 সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং একজনের কথা আমি এখানে বলবো, একটা মানুষের কথা এখানে আমি বলবো যার নাম বাবুমা। অনেক সমালোচনা তাকে নিয়ে হয়েছে, বাট এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে সাউথ আফ্রিকাকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন করলো, দেখো ক্রিটিসিজম হয়েছে, বলা হয়েছে যে সাউথ আফ্রিকা অনেক ইজি দলকে হারিয়ে ফাইনালে উঠেছে, কিন্তু সেগুলো তো একটা টুর্নামেন্টের নিয়ম, এই নিয়মটা মেনে তুমি উঠেছো এবং ফাইনালে তুমি হারিয়েছো ওয়ার্ল্ডের টপ টিম অস্ট্রেলিয়াকে, যাদের বোলিং ওয়ার্ল্ডের টপ বোলিং, হ্যাজেলউড, কামিন্স, মিচেল স্টার্ক, লাথান লিওন, তাদের বিরুদ্ধে এই রানটা তুমি তাড়া করে জিতেছো। সো হ্যাটস অফ বাবুমা। অনেক সমালোচনা সহ্য করে আজকে সাউথ আফ্রিকাকে 10টা টেস্টে নেতৃত্ব দিয়ে 9টা জিতিয়েছে, একটা ড্র, একটা টেস্টে হারেনি। লিটারেলি একটা নতুন টিম নিয়ে সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করে দিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। সুতরাং এই প্রশ্নগুলো আজকে বন্ধ হোক, তাদের কৃতিত্বকে খাটো করা, যে তারা তো ভারতকে হারায়নি, তারা তো অস্ট্রেলিয়াকে হারায়নি, কিন্তু আলটিমেটলি ফাইনালে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে টেস্ট ক্রিকেটে। এবং টি20 ওয়ানডে সমস্ত কিছু ছাড়িয়ে এইটাই হচ্ছে টেস্ট ক্রিকেট, সেটা প্রমাণ করে দিয়েছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মাঠ ভর্তি দর্শক, সাউথ আফ্রিকার সমর্থক, তারা এসছিল এবং দলকে উৎসাহ দিয়ে গেছে। এটাই তো টেস্ট ক্রিকেট, যেখানে এরকম লড়াই, যেখানে ইভেন্ট কন্টেস্ট, বোলারদের অসাধারণ বোলিং। কে ভুলবে বাবুমা, ওই যে লিম্পিং, হি ওয়াজ লিটারেলি লিম্পিং, সেই নিয়ে 66 রানের ওই ব্যাটিং, 146 রানের ওই পার্টনারশিপ, 47 রানের অ্যাডে মেকেরম্যান, যাকে প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছিল, সেখান থেকে 136। আজকে এই যে সেকেন্ড ইনিংসে ম্যাচ উইনিং ইনিংস, আজকে যদি এই ইনিংসটা বিরাট খেলতো, সচিন খেলতো, মিডিয়া একদম 6 লাভ করে দিত। কে ভুলবে যে কামিন্সের ওরকম বোলিং, রাবারের ওরকম বোলিং, টপ অর্ডারকে একাই ঘায়েল করে দেওয়া। কে ভুলবে স্টিভ স্মিথের ওরকম ব্যাটিং, ওয়েবস্টারের ওরকম ব্যাটিং। কে ভুলবে অস্ট্রেলিয়া 100 রানে 7 উইকেট, সেখান থেকে 9 নম্বরে নেমে মিচেল স্টার্কের ওরকম ব্যাটিং, অ্যালেক্স ক্যারির ওরকম ব্যাটিং। সো হ্যাটস অফ টেস্ট ক্রিকেট, হ্যাটস অফ সাউথ আফ্রিকা। ইউ হ্যাভ প্রুভড দ্যাট ইউ আর নট চোকার্স। লাস্ট টাইম টি20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে গেছিলো, সেখানে হেরে গেছিলো, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে প্রমাণ করলো যে ক্রিকেটের গরিমায় টেস্ট ক্রিকেটটা কোথায় রয়েছে এবং তার শীর্ষে, তার টপে এই মুহূর্তে সাউথ আফ্রিকা। স্পোর্টস কেজি আজকের মতো, ধন্যবাদ।